রাজা পরীক্ষিত বলল, হে মহামুনি, আমি প্রভু রাসলীলা আস্বাদন করতে চাই। তাই আজকের লীলার বক্তা হলেন শুকদেব গোস্বামী, আর শ্রোতা হলেন রাজা পরীক্ষিত। তাই আজকে কি হয়েছে, গোবিন্দের আমার রাসলীলার কথা মনে পড়েছে। গোবিন্দ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সাথে শারদীয়া পূর্ণিমার দিন রাস রমণ করে তাদের মনোবিলাস পূর্ণ করবে। তাই আজ কি হয়েছে, ভগবান পিতা রাত্রি শারদোৎ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনসু চক্রে ভগবান পিতা রাত্রি অর্থাৎ প্রতিশ্রুত রজনী, যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বা দিলেন সেই প্রতিশ্রুত রজনী গোবিন্দের আমার মনে পড়েছে। গোবিন্দ তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম প্রতিশ্রুতি কখন দিয়েছিলেন, ব্রহ্মার যজ্ঞে, যেদিন ব্রহ্মা একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে বৃহস্পতিকে ডেকে বললেন, বৃহস্পতি তুমি একটি সতী রমণী নিয়ে এসো, তাকে আমার সম্মুখে রেখে আমি আমার এই ধ্যান সম্পূর্ণ করব। তাই বৃহস্পতি গেলেন সতী সাবিত্রীর নিকট। সতী সাবিত্রীকে সকল কথা খুলে বললেন। সতী সাবিত্রী বললেন, বৃহস্পতি আমি তো এখন বিবাহিতা, তাই আমার পতির আদেশ ব্যতীত আমি কোথাও যেতে পারবো না। বৃহস্পতি ফিরে গেলেন ব্রহ্মার যজ্ঞে। ব্রহ্মাকে সকল কথা খুলে বললেন। ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে ডেকে বললেন, দেবরাজ ইন্দ্র আপনি একটি সতী রমণী নিয়ে আসুন, তাকে সম্মুখে রেখে আমি আমার এই যজ্ঞ সমাপ্ত করব। তাই দেবরাজ ইন্দ্র গেলেন গোপকন্যা গায়ত্রীর নিকট। গোপকন্যা গায়ত্রীর নিকট গিয়ে সকল কথা খুলে বললেন। গোপকন্যা গায়ত্রী বললেন, দেখুন দেবরাজ ইন্দ্র, আমি তো এখন অবিবাহিতা, তাই আমার মাতা পিতার আদেশ ব্যতীত আমি কোথাও যেতে পারবো না। যেই বলা অমনি জোরপূর্বক গায়ত্রীর কেশ ধরে টানতে টানতে নিয়ে গেলেন ব্রহ্মার যজ্ঞে। আর গায়ত্রী কাঁদতে কাঁদতে বলছেন, বাঁচা দেবরাজ ইন্দ্র তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ব্রহ্মার যজ্ঞে। পিছনে পিছনে চলেছে সকল গোপবৃন্দগণ। সকলেই গেলেন ব্রহ্মার যজ্ঞে। ব্রহ্মার যজ্ঞে গিয়ে সেখানে কি হয়েছে, পূর্ণ ব্রহ্ম নারায়ণের আবির্ভাব। পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দেখে সকল গোপবৃন্দ মোহিত হলেন এবং করজোড়ে বললেন, হে প্রাণপতি, আমাদের গায়ত্রী যখন জন্মেছিল তখন তার এত সুন্দর রূপ দেখে আমরা মনে মনে ভেবেছিলাম তার উপযুক্ত পতি হবে কে। আমরা মনে মনে আপনাকেই ঠিক করে রেখেছি প্রভু। তাই আজ আপনি গায়ত্রীকে গ্রহণ করে আমাদের মনোবিলাস পূর্ণ করুন।
পূর্ণব্রহ্ম নারায়ণ তথাস্তু বলে গায়ত্রীকে গ্রহণ করলেন এবং পুনরায় ব্রহ্মার করে অর্পণ করে দিলেন। গায়ত্রী কাঁদতে কাঁদতে বলছেন, হে প্রাণপতি, তবে কি আমি দ্বিচারিণী হলাম? না গায়ত্রী, তুমি দ্বিচারিণী কেন হবে? তুমি কি জানো না যে ব্রহ্মা সেই বিষ্ণু, সেই মহেশ্বর, তিনের উপাসনা করলে একেরই উপাসনা তাই আমি তোমাকে এবং সারা গোপবৃন্দকে প্রতিশ্রুতি দিলাম, দাপর যুগে আমি শারদীয়া পূর্ণিমার দিন তোমাদের সাথে রাস বা রমণ করে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। তাই এটি হলো ভগবানের প্রথম প্রতিশ্রুতি। আর দ্বিতীয় প্রতিশ্রুতি হলো ত্রেতা যুগে যেদিন প্রভু রামচন্দ্র চলে যাচ্ছিলেন 14 বৎসরের বনবাসে, সেই দিন দেবকন্যা মুনিকন্যা সকলেই প্রভুর রূপ দেখে বলেছিল, সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যাই যাবে। 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 পিতৃশত করিতে পারলাম, পিতৃ সত্য করিতে পারো। পিতৃশত করিতে পারলাম। পিতৃ সত্য করিতে পারো। পিতৃ সত্য করিতে পারো। দেব কন্যা মুনি কন্যা আর কত না কন্যা, দেব কন্যা মুনি কন্যা আরো কত না কন্যা। দেব কন্যা মুনি কন্যা আর কত না কন্যা, দেব কন্যা মুনি কন্যা আরো কত না কন্যা। সবে যায় করিতে দর্শন। তারা সবে যায় করিতে দর্শন। সবে যায় করিতে দর্শন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যেদিন পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের বনবাসে যাচ্ছিলেন, সেই দিন দেবকন্যা মুনিকন্যা প্রভুর রূপ দেখে মনে মনে বলেছিলেন, রামের বদন হেরি সবার নয়নে বারে। রামের বদন হেরি সবার নয়নে বারি। রামের বদন হেরি সবার নয়নে
ব্রজবালাগণ, আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করব। যেই দিন আমি দাপর যুগে নন্দের নন্দন হয়ে জন্ম নেব, আর তোমরা জন্ম নেবে দাপরে যুগে বৃন্দাবনের গোপনারী হয়ে, সেই দিন আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এইটি হলো ভগবানের দ্বিতীয় প্রতিশ্রুতি। আর তৃতীয় প্রতিশ্রুতি হলো, যেই দিন বৃন্দাবনে গোপীরা গোবিন্দকে পাওয়ার জন্য একটি কার্তায়নী স্তব করেছিলেন, গোপীরা সারাটি কার্তিক মাস ধরে কার্তায়নীর মূর্তি নির্মাণ করে মাসের শেষে উদযাপনা দিয়ে গললগ্নিকৃত বাসে মা কার্তায়নীকে ডাকছেন। প্রদায়িনী তুমি যাগো, যাগো তুমি যাগো দুর্গা, যাগো দশ মহারানী অভয়া শক্তিনী বলপ্রদারিণী তুমি যাগো, যাগো তুমি যাগো, যাগো দুর্গা, যাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি যাগো, যাগো তুমি যাগো, যাগো দুর্গা, যাগো দশ মহারানী অভয়া শক্তিনী বলপ্রদারিণী তুমি যাগো, যাগো তুমি যাগো, যাগো দুর্গা, যাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি যাগো, জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ মহারানী অভয়া শক্তিনী বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি যাগো জননী দুর্গা,
গো তুমি যাও মা গো তুমি এসো মা, তুমি এসো। কোথায় কার্তায়নি মহামায়া, বাবু দেখা দে কথা কান্দায়নি মহামায়া মাগো দেখা দে কোথায় কার্তায়নি মহামায়া, বাবু দেখা দে কথা কান্দায়নি মহামায়া কার্তায়নি মহামায়া মহাগোপী অধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কার্তায়নি মহামায়া মহাগোপী অধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কার্তায়নি মহামায়া মহাগোপী অধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতি মে কুরুতে কোথায় কান্দায়নি মহামায়া বাবু দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া আগো দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কোথা কান্দায়নি মহামায়া বাবু দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া আগো দেখা দে কোথা কাতারোয়ে মহামায়া देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কান্দায়নি মহামায়া বাবু দেখা দে কোথায় কান্দায়নি মহামায়া বাবু দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কোথা কান্দায়নি মহামায়া বাবু দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া আগো দেখা দে কোথায় কাতারোয়ে মহামায়া কেমন ভাবে ধনুজয় দোলনি ও মা কার্তায়নি অনুযোদলনি ও মা কান্দায়নি
জগত ধরণী আর মাগো জগত জননী তারা জগত জননী তারা জগত জননী তারা জগত জননী আর মাগো জগত জননী তারা জগত জননী তারা দোলনী উমা কার্তায়নী দোলনে উমাকাতনয়ী জগত জননী তারা জগত জননী তারা কৃপা করে তোমায় আসতে হবে কৃপা করে একবার আসতে হবে কৃপা করে তোমায় আসতে হবে কৃপা করে শোভায় আসতে হবে তাই আজ ব্রজগোপীগণ মা কার্তায়নীকে ডাকছেন। এমন সময় ললিতা বলছেন, হ্যাঁ রে, ষোড়শ প্রসারে মায়ের পূজা দিলাম, কিন্তু কোনো বলি তো দিই নাই। তখন এক গোপী বলছে, আমরা বলি কোথায় পাবো? তখন বিশাখা বলছে, ওরে বলি আছে বই কি, ওরে আত্মবলিদান দে, ওই আত্মবলিদান রে আত্মবলিদান দে, ওই আত্মবলিদান রে তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান দে, তবে দেবের কৃপা হবে আত্মবলিদান রে তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান দে, তবে দেবীর কৃপা হবে আত্মবলিদান রে তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান দে। তবে দেবের কৃপা হবে আত্মবলিদান তাই সেই ব্রজগোপীগণ এত করে যখন মাকে ডাকছে, মা আর স্থির থাকতে পারলেন না। গোপীদের নিকট আবির্ভূতা হলেন। আবির্ভূতা হয়ে বললেন, রে ব্রজবালাগণ, তোরা আমার নিকটে কি চাস? ধন জন না রাজ্য সুখ? না না মা, ন ধন ন জন ন রাজ্য সুখে বা। আমরা ধন জন রাজ্য সুখ কিচ্ছু চাই না। তুমি যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের একান্তই প্রার্থনা, দে দে নন্দরাজ নন্দনে, নন্দরাজ নন্দনে নন্দরাজ নন্দনে, দেবে নন্দরাজ নন্দনে দে মা মোদের পতি করে দে, নন্দরাজ নন্দ দে, করে দে নন্দরাজ নন্দনে কৃষ্ণপতি করে দে মা, নন্দরাজ নন্দনে, অব কৃষ্ণপতি করে দে মা নন্দরাজ নন্দনে তাই আজ ব্রজগোপীগণ মায়ের কাছে এই চাইলেন। তাই মা তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। এইবার ব্রজগোপীগণ মা কার্তায়নীর বর পেয়ে তারা গোবিন্দকে নিজের নিজের করে পাবে, এই আনন্দে জলকেলি করতে যাচ্ছে। কেমন ভাবে? গাগরি ভরণে চল গো নগরী, চলো যাই যমুনায় জল আনিতে, রাগরি বনে কাল গো নগরী চলো যাই
যমুনায় জল আনিতে চল গাগরি বনানে চল গোনা গোরি চলো যাই যমুনায় জল আনিতে গাগরি ভরানে জল গোনা গোরি চল যায় যমুনায় জল আনিতে যমুনার ওই জলে খেলবো না চলে যমুনার জলে খেলবো না চলে যমুনার ওই জলে খেলবো না চলে যমুনার জলে খেলবো না চলে ঘরে ফিরে যাব না শ্যাম দেখা না হলে আমরা ঘরে ফিরে যাব না সব দেখা না পেলে ঘরে ফিরে যাব না স্যার দেখা না হলে আমরা ঘরে ফিরে যাব না সব দেখা না পেলে চলো যাই যমুনার জল আনিতে গাগরি ভরানে চল গোনা গোরি চল যায় যমুনায় জল আনিতে ব্রজগোপীগণ যমুনার তীরে এসে বসন ভূষণগুলি খুলে রেখে উত্তরিয়া অর্থাৎ ওড়না বসনগুলি পরিধান করে জলকেলিতে নিমগ্ন হলেন। পদকর্তা কবি বললেন, করে কেলি ব্রজ গোপী করে কেলি করে গেলি বজ গোপী করে গেলি করে গেলি ভজ গোপী করে গেলি করে গেলি বজ গোপী করে গেলি করে গেলি ভজ গোপী করে গেলি বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি আর বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি করে গেলি বজ গোপী করে গেলি করে গেলি ভজ গোপী করে গেলি করে গেলি ভজ গোপী করে গেলি তাই আজ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান ব্রজগোপীগণ আজ এইভাবে জলকেলি করছেন। তাই এইভাবে জলকেলি করছেন। পদকর্তা কবি বললেন, বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বললেন। তাহলে বিবশনার কথা কেন উঠল? না ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি ষড়ৈশ্বর্যের মালিক, তিনি একটু পরীক্ষা করবেন না যে গোপীরা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছে কিনা। তাই গোবিন্দ চুপিসারে এসে তাদের বসনগুলি হরণ করে কদম্ব বৃক্ষে বসে মৃদু মৃদু বংশীধ্বনি করছেন। পদকর্তা কবি বললেন, শুনে কয় না কথা নড়ায় না মাথা কদম্বের ওই ডালে কয় না কথা নড়ায় না মাথা কদম্বের ওই ডালে শুনে কয় না কথা নড়ায় না মাথা কদম্বের ডালে কয় না কথা নড়ায় না মাথা কদম্বের ওই ডালে মন হরি সে বাজায় বাঁশি বসন রাখি তুলে ওরে মন হরিষে
শুনতে পেয়ে গোপীরা বলছে, ওই দেখ গোবিন্দ আমাদের বসনগুলি হরণ করে কদম্ব বৃক্ষে বসে বসে বংশীধ্বনি করছে। তাই গোপীগণ বলছে, ওহে কালাচাঁদ দাও কালাচাঁদ বসন দাও হে, দাও কালাচাঁদ বসন দাও হে, দাও কালাচাঁদ বসন দাও হে, দাও কালাচাঁদ বসন দাও হে। বসনা হয়ে আছি দাও কালাচাঁদ বসন দাও হে। হয়ে আছি দাও কালাচাঁদ বসন দাও হে। ওহে কালাচাঁদ আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। কালাচাঁদ বললেন, যদি না দিই, যদি না দাও তাহলে কি করব জানো? তোমার মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, বংশরা যাই বলে দেব, মাকে গিয়ে জানাবো। আমরা কংস বলে দেব, মাকে গিয়ে জানাবো, কংস রাজা বলে দেব মাকে গিয়ে জানাবো। কংস রাজা বলে দেব, মাকে গিয়ে জানাবো। তাই গোবিন্দ বলছে, রে ব্রজবালাগণ তোরা আমার কাছে আসতে পারছিস না, আর তোরা আমার মায়ের কাছে যাবি? যা যা গোপী চলে যা, রাজা গোপী চলে যা, যা যা গোপী চলে যা, রাজা গোপী চলে যা, যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা। যেতে মানা করি নাই, রাজা গোপী চলে যা। যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা। তাই আজ গোবিন্দ গোপীদেরকে এই কথা বলছে। তাই গোপীরা বলছে, গোবিন্দ ছিছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। আমরা ব্রজের কুলমালা, আমরা ব্রজের কুলমালা, আমরা ব্রজের কুলমালা, আমরা ব্রজের কুলমালা। তাও কি তুমি জানো না, নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। তাই আজ সেই গোপীগণ বলছে, হে গোবিন্দ আমরা হলাম এই বৃন্দাবনের ব্রজবালাগণ, আর তুমি যে আমাদের বসনগুলি হরণ করে নিয়েছো, তোমার কি লজ্জা লাগে না? আর তাছাড়া আমরা কেমন ভাবে বাড়ি ফিরে যাব? তাই গোবিন্দ বলছে, হে ব্রজবালাগণ তোরা আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিস, কিন্তু তোরা এখনো আমাকে সম্পূর্ণ রূপে তোদের মন প্রাণ ইন্দ্রিয় কুল অর্পণ করতে পারিসনি। তাই তোরা স্বামী লজ্জা দান করে আবার লজ্জা নিবারণ করেছিস। তাই তোদের দত্ত অপহরণ হয়েছে, তাই তোদের দত্ত অপহরণ হয়েছে, আর দত্ত অপহরণ মহাপাপ। তাই সেই ব্রজগোপীগণ বলছে, গোবিন্দ সত্যি আমরা স্বামী লজ্জা দান করে আবার লজ্জা নিবারণ করেছি, তাই আমাদের দত্ত অপহরণ হয়েছে। তাই এখন আমরা কি করব? তাই গোবিন্দ বলছেন, শোন ব্রজবালাগণ তোদের আর একটা অপরাধ হয়েছে। তোরা এই তপন তনয়া যমুনাতে বিভূষণা হয়ে জলকেলি করতে নেমেছিস, তাই তোরা সূর্যের কাছে অপরাধী। তাই তোরা দুই বাহু তুলে সূর্যকে প্রণাম কর। জবা কুসুম শ্যাম কাশম কাশ্যপে মহাদূতে ভক্তারি
তোপে দিল রে হো মন প্রাণ ধন যৌবন গোবিন্দ চরণে সঁপে দিল রে। ধন গোবিন্দ চরণে তোপে দিল রে। গোবিন্দ বললেন, রে ব্রজবালাগণ, তোরা আমাকে পাবার জন্যে 1 বৎসর ধরে কার্তায়নের ব্রত করেছিস, তাই আগামী শারদীয়া রাসের দিন আমি তোদের সাথে রাস বা রমণ করে তোদের মনোবিলাস পূর্ণ করব। এটি হলো ভগবানের তৃতীয় প্রতিশ্রুতি। তাই আজ গোবিন্দের আমার সেই প্রতিশ্রুত রজনী কথা মনে পড়েছে। তাই গোবিন্দ আজ বেলি অবসানকালে বাঁশিটি হাতে নিয়ে চলেছেন যমুনার পাড়ে। কেমন ভাবে? যমুনার পাড়ে গিয়ে গোবিন্দের আমার রাসলীলার কথা মনে পড়েছে। তাই গোবিন্দের এই রাসলীলার কথা মনে পড়ল। তাই আজ কেমন সভা হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবনানন্দ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুমবন ফুল্ল মল্লিকা মালতী জুথি রে মালতী জ্যোতি রে ফুল্ল মল্লিকা মালতী জুথি রে মালতী জ্যোতি রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মন্দ মধুকর ভরণী রে ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মন্দ মধুকর ভরণী রে মধুকর ভরণী নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে যারা ফোটেনি তারা ফুটেছে নীল গগনে চাঁদ উঠেছে ওরে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে যারা ফোটে না
তারাও ফুটেছে, অর্থাৎ মল্লিকা, মালতী, জুথি এই ফুলগুলো যখন গোবিন্দ রাস করেছিলেন শরতের শেষেই হেমন্তের প্রথম মাস, তখন এই ফুলগুলোর ফোটার সময় হয়নি, কিন্তু এরাও ফুটেছে গোবিন্দের রাস দর্শন করবেন বলে। তাই আজ গোবিন্দ যমুনার তীরে এসে সেই রাসলীলার কথা মনে পড়ল। আর গোবিন্দ আমার করলো কি, হ্যাঁ তো রাত্রি ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মান। ওরে হ্যাঁ রাত্রি ওই মনোভাতি শ্যাম মোহন মদনে মাতি। হ্যাঁ তো রাত্রি ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মান। ওরে হ্যাঁ রাতি ওই কেন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। মুরলী গান পঞ্চম দান ফুলমতি চিত্ত চরণী। মুরলী গোগান পঞ্চম দান ফুলমতি চিত্ত চরণী। আর মুরলী গান পঞ্চম দান ফুলমতি চিত্ত চরণী। ওরে মুরলী গোগান পঞ্চম দান ফুলমতি চিত্ত চরণী। ফুলমতি চিত্ত চরণী। আজ বাজলো বাঁশি রে, বাজলো বাঁশি রে, বাঁশি রে, বাজলো বাঁশি রে, এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে, এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। আজ এই গোবিন্দের রাস মনে পড়েছে, তাই আজ গোবিন্দ আমার সারা নিশি জেগে রাস লীলা করবে, আর আপনারা সারা নিশি জেগে এই রাস দর্শন করবে। তাই আজকে কি হয়েছে, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই নাচবো। ও মায়েরা, আপনারা সবাই জানবেন তো, এই সামনের মাগুলো ঘুমোচ্ছে তখন থেকে। ওরা কীর্তন শুনতে এলে ঘুমোলে হবে না, কীর্তন শুনতে এলে যদি আপনারা সামনে বসে ঘুমোন তাহলে আমার গোবিন্দের অপমান করা হবে। হরি বল হরি বল। তাই কীর্তন শুনতে এসে ঘুমোনো যাবে না, সারা নিশি জেগে রাস দর্শন করতে হবে, রাস আস্বাদন করতে হবে। তাই কি বলছে, চাঁদ জেগে থাকো তারাও জেগে থাকো, জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো তারাও জেগে থাকো, জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা
গোবিন্দের রাস লীলার কথা মনে পড়েছে। তাই বেলি অবসর কালে বাঁশিটি হাতে নিয়ে চলেছে যমুনার পাড়ে। আর কি বলছে, পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে। পঞ্চম তানের বাঁশি বাজালে গোপীরা আর থাকতে পারে না, কারণ পঞ্চম তানের বাঁশির আওয়াজটি হলো মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। তাই এই পাঁচটি শব্দ বহিঃপ্রকাশ হলে গোপীরা আর স্থির থাকতে পারে না, কারণ এটা হলো গোপীদের আরাধনার বস্তু। তাই আজ যেই না গোবিন্দ বংশীধ্বনি করেছে, সকল গোপীরা ছুটে চলেছে। পদকর্তা কবি কি বললেন, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে। আর যার যেমন মনের ভাব সে আমার যেমন মনের ভাব সে তেমন বুঝে, যার যেমন মনের ভাব সে তেমন শোনে। ওই যার যেমন মনের ভাব সে তেমন শুনে। আর বাঁশি বাজে একই তানে, এই বাঁশি বাজে একই তানে, বাঁশি বাজে একই তানে। এই বাঁশি বাজে একই পানে, যার যেমন ভাব তেমনি শোনে, বাঁশি বাজে একই তানে। ওই যার যেমন ভাব তেমনি শুনে, বাঁশি বাজে একই তানে। যার যেমন ভাব তেমনি শোনে, বাঁশি বাজে একই তানে। এই যার যেমন ভাব তেমনি শুনে। এই বাঁশি বাজে একই পানে। এবার এক গোপী কি করছিল, কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করাই পান। কোন গোপী চাউল কোলে দুগ্ধ করায় তার। কোন কবি ছাউল কোলে দুগ্ধ করাই প্রাণ। কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করাই পান। আর কোন গোপী চাউল কোলে দুগ্ধ করায় তার। হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম। আর হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম। বাজে হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম। বাঁশি হেন কালে বাজে বাঁশি ওরে তার নাম। ছাউল ফেলিয়া ধাই বাজে শ্যামের বাঁশি। আর চাউল ফেলিয়া ধাই বাজে শ্যামের বাঁশি। ছাউল ফেলিয়া ধাই বাজে শ্যামের বাঁশি। আর চাউল ফেলিয়া ধাই বাজে শ্যামের বাঁশি। অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। বাঁশি বাজে অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। বাঁশি বাজে অহরহ প্রেমের বাঁশি বাজিতে লাগিল। এবার এক গোপী শিশু সন্তান কোলে লয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। এমন সময় বংশীধ্বনি হয়েছে, তাই সেই গোপীও ছুটে চলেছে। তাহলে এই এত ছোট ছোট গোপীদের সন্তান কোথা থেকে এলো, না তাদের ভগ্নী বা ভ্রাতার শিশুকে কোলে রয়ে গাভীর দুগ্ধ পান করাচ্ছিলেন। এমন সময় বংশীধ্বনি হয়েছে, তাই সেই গোপীরা ছুটে চলেছে। আর এক গোপী কি করছিল, কোন গোপী দহন করিতেছিল বসি। আর কোন গোপী দহন করিতেছিল বসি। কোন গোপী দহন করিতেছিল বসি। আর কোন গোপী দহন করিতেছিল
রোদন করাচ্ছিলেন। এমন সময় বংশীধ্বনি হয়েছে, তাই সেই গোপীও ছুটে চলেছে। আর এক গোপীর কি হয়েছে? এক গোপী দুর্বল আসে, চলিতে না পারে। আর গোপী দুর্বল আছে, চলিতে না পারে। এক গোপী দুর্বল আসে, চলিতে না পারে। আর গোপী দুর্বল আছে, চলিতে না পারে। পথ হইতে তাহার স্বামী ধরে আনে ঘরে। আর পথ হতে তার স্বামী ঘরে